হালেলুয়া। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকলকে জানাই জয় যিশু। আজকে আবারও একটি নতুন বাক্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমাদেরকে এত নতুন এত সুন্দর সুন্দর বাক্য তিনি পবিত্র আত্মার দ্বারা প্রতিদিন দিচ্ছেন। তোমাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমরা আমাদের প্রভু সত্য বাক্য সকলের কাছে পৌঁছে দিতে পারি। চলো এবার বাক্য শুরু করি। আজকের বাক্য যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায়। আমরা যদি 47 থেকে 49 পদ অবধি দেখি, ফিলিপ নথলেনকে গিয়ে খবর দিচ্ছে তারা একজন মসিহার দেখা পেয়েছেন, যার উল্লেখ মসি বা অন্য ভাববাদীগণের ব্যবস্থায় আছে। আর নথলেন ফিলিপকে বলছে, নাসরত থেকে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? ফিলিপ নথলেনকে বলছে একবার এসে দেখার জন্য। যিশু নথলেনকে আপনার নিকটে আসিতে দেখিয়া তাহার বিষয়ে কহিলেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যার অন্তরে ছল নাই। নথলেন তাহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুর গাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম। আমেন। হতে পারে নথলেন যে ডুমুর গাছের তলায় বসেছিল সেখানে অন্য কেউ ছিল না। হতে পারে নথলেনের হতাশাজনক কিছু ঘটেছিল। হতে পারে নথলেনের মানসিক পরিস্থিতি ভালো ছিল না। হতে পারে নথলেন ভাবছিল তাকে তো কেউ বোঝেই না, তাকে কেউ চেনে না। কিন্তু কি সুন্দর, কি মহান বিষয়! নথলেন প্রভুকে হয়তো দেখেনি, নথলেন জানতেও না তাকে কেউ দেখছে, তাকে কেউ দেখছিল। স্বয়ং সৃষ্টিকর্তা তাকে দেখছিল। কেন? তিনি তো কথা দিয়েছেন তিনি কোনো ক্রমে ত্যাগ করবেন না, আমাদেরকে ছাড়বেন না। বাইবেলের এই নথলেন ক্যারেক্টার কিন্তু শুধু নথলেন চরিত্র নয়, এর দ্বারা আমাদেরকেও বোঝানো হচ্ছে আজকে যদি আমরা মনে করি আমাদেরকে কেউ ভালোবাসে না, আমরা হতাশায় আছি, আমাদের পরিস্থিতি কেউ বোঝে না, স্বয়ং সৃষ্টিকর্তা